বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৫ এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, মানে আজ বাবার মহাবাক্যগুলো নিয়ে যত ভাবছি তত যেন গভীরতা বুঝতে পারছি। তো শুরুতেই যদি আমরা একটু গভীরভাবে দেখি, আজ বাবা একটা চরম সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জন্য দূরদেশ থেকে এসেছেন, নতুন রাজ্য স্থাপন করার জন্য। একদম। এই যে দূরদেশ শব্দটা, মানে এটা তো সাধারণ কোনো কথা নয়। পরমধাম থেকে নেমে আসা, যেখানে শুধুই অসীম শান্তি, কোনো শব্দ নেই, শুধু ওই সোনালি লাল আলোর ছটা। সেই সম্পূর্ণ স্থবির অবস্থা থেকে বাবাই পতিত কোলাহলপূর্ণ দুনিয়ায় আসছেন। সত্যি, এ আগমন তো কোনো সাধারণ পর্যটকের মতো নয়, যে দুদিনের জন্য ঘুরতে এলেন আর চলে গেলেন। একদম ঠিক কথা। মানে বাবার আসার পেছনে একটা সুনির্দিষ্ট বিশাল উদ্দেশ্য আছে। তিনি নতুন রাজ্য বা স্বর্গ স্থাপন করতে এসেছেন। আর শুধু তাই নয়, আমাদেরও সেই সম্পূর্ণ পবিত্র স্বর্গের উপযুক্ত করে তুলতে এসেছেন। কিন্তু এই দুনিয়ার মানুষ তো এই মাটির দুনিয়াটাকেই নিজেদের চিরস্থায়ী ঘর ভেবে বসে আছে। হ্যাঁ, এটাই তো আসল সমস্যা। মানে বর্তমান সময়ে এই কলিযুগের অন্তিমে এসে আত্মারা নিজেদের আসল পরিচয়টা সম্পূর্ণ ভুলে গেছে। একটা জেলের কুঠুরিতে যদি কেউ নিজের রাজপ্রাসাদ ভেবে বসে, তখন সে তো জেলের দেওয়াল সাজাতেই ব্যস্ত হয়ে পড়বে। এই দুনিয়ার অস্থায়ী জিনিসগুলো নিয়েই মেতে থাকবে। মুক্তির আর কোনো ইচ্ছাই তার মধ্যে অবশিষ্ট থাকে না। একদম তাই। আর এই জন্যই বাবা বারবার মনে করাচ্ছেন যে এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমরা তো অনন্তকালের যাত্রী। বাবা আমাদের সেই আসল ঘরে ফিরিয়ে নিতে এসেছেন। এই স্মৃতিটা যদি মুছে যায়, তাহলে কিন্তু বিপদ। তখন তো আত্মা সম্পূর্ণভাবে দেহ অভিমানে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আর এই ক্ষণস্থায়ী পুরনো দুনিয়ার মোহ, লোকলজ্জা বা ধরা যাক বস্তুবাদী আকর্ষণের জালে এমনভাবে আটকে পড়ে যে তার আর উড়ান ভরার মতো শক্তিই থাকে না। আত্মিক শক্তির সবচেয়ে বড় পতন তো এখানেই ঘটে। ঠিক। আর দৈনন্দিন ব্রাহ্মণ জীবনে এর প্রয়োগটা কিন্তু খুব সূক্ষ্ম। ধরা যাক, সাধারণ কর্ম করা হচ্ছে, হয়তো রান্না করা হচ্ছে বা অফিসে কাজের মধ্যে থাকা হচ্ছে। সেই সময়েও যদি বুদ্ধিতে এই স্মৃতি রাখা যায় যে আমি এই দুনিয়ার বাসিন্দা নই, আমি দূরদেশের যাত্রী এবং বাবা আমাকে নিতে এসেছেন। তখন তো একটা অদ্ভুত নির্লিপ্ততা চলে আসে কর্মে। একদম ঠিক। তখন কিন্তু কোনো লৌকিক পরিস্থিতি বা কোনো ক্ষতি আত্মাকে আর বিচলিত করতে পারে না। তখন আর কারো প্রতি রাগ হয় না, কারণ মনে থাকে যে সবার পার্ট আলাদা, আমি তো শুধু একজন অতিথি। বাবাজ প্রশ্নটাও কত গভীর করেছেন, যে বাচ্চাদের শিব বাবার প্রতি নিশ্চয় রয়েছে, তার লক্ষণ কি হবে? আর বাবার উত্তরটাও একদম স্পষ্ট। তারা চোখ বন্ধ করে বাবার শ্রীমতে চলে, প্রাপ্ত আজ্ঞা অনুসারে। কখনো ভাবনাতেই আসে না যে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেননা এমন নিশ্চয় যাদের আছে, সেই সব বাচ্চাদের প্রতি রেসপন্সিবল হলেন স্বয়ং বাবা। এই নিশ্চয়ের বল তারা পেয়ে যায়, তাদের স্থিতি অবিচল অটুল হয়ে যায়। চোখ বন্ধ করে চলা কথাটার ওজন অনেক ভারী। হ্যাঁ, মানে লৌকিক দুনিয়ায় কেউ যদি চোখ বন্ধ করে কাউকে অনুসরণ করার কথা বলে, মানুষ তো তাকে অন্ধবিশ্বাসী বলবে। কিন্তু আধ্যাত্মিক পথে এই বুদ্ধির সমর্পণ জিনিসটার ভেতরে একটা অদ্ভুত যুক্তি বা পদ্ধতি লুকিয়ে আছে। লৌকিক অন্ধবিশ্বাস আর রুহানি সমর্পণের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। একদম। চোখ বন্ধ করে চলার মানে নিজের বিচার বুদ্ধি হারানো নয়। মানে এর অর্থ হল নিজের ওই লৌকিক হিসাব নিকাশ করা, লাভ ক্ষতি খোঁজা বুদ্ধিটাকে স্বেচ্ছায় বন্ধ করা। কারণ এই কলিযুগের বুদ্ধি তো সবসময় নিজের সাথেই যুদ্ধ করে। যখন আত্মা নিজের সব দায়িত্ব বাবার ওপর ছেড়ে দেয়,
তখন তো স্বয়ং ভগবান তার রেসপন্সিবিলিটি নিয়ে নেন। ঠিক এটাই হলো সেই যুক্তি। মানে যখন আমি নিজের বুদ্ধি চালাই তখন আমাকেই সব পরিণামের বোঝা বইতে হয়। কিন্তু যখন আত্মা ভাবে বাবা বলেছেন তাই আমি করব, এরপর যা হবে সেই পুরো পরিস্থিতির দায়িত্ব বাবার, তখন একটা ম্যাজিক হয়। তখন ভয় নামক শব্দটার আর কোনো অস্তিত্ব থাকে না। একদম। বাবা তখন ঠিক যেমন ব্রহ্মা বাবার মাধ্যমে রথের দায়িত্ব নিয়েছিলেন, তেমনি প্রত্যেককে নিশ্চয় বুদ্ধি বাচ্চার সব পরিস্থিতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আর এটাই হলো নিশ্চয়ের বল। কিন্তু এই নিশ্চয়ের অভাব হলেই তো স্থিতি নড়বড়ে হয়ে যায়। আত্মা সংকল্পের ওঠানামায় টালমাটাল হয়। হ্যাঁ, আর ব্রাহ্মণ জীবনের অনেক বাস্তব উদাহরণ আমরা দেখি। অনেক সময় লৌকিক সম্পর্ক বা কর্মক্ষেত্রে শ্রীমত মানতে গেলে আপাত দৃষ্টিতে মনে হয় যে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। পবিত্রতার কারণে হয়তো বিরোধিতা আসে। ঠিক তাই। বা ধরা যাক কর্মক্ষেত্রে সততার পরীক্ষা দিতে গিয়ে প্রমোশন আটকে যাচ্ছে। তখন তো বুদ্ধি হিসাব করতে শুরু করে দেয় যে এতে তো অনেক লোকসান হচ্ছে। কিন্তু বাবা আজ পরিষ্কার করে দিয়েছেন, যাদের নিশ্চয়ে অটল তাদের ভাবনাতেই আসে না যে কোনো ক্ষতি হতে পারে। তারা জানে তাদের জীবনের স্টিয়ারিং এখন সর্বশক্তিমানের হাতে। একদম। সাময়িক ক্ষতি মনে হলেও অনন্তকালের হিসাবে বাবা কখনো ক্ষতি হতে দেবেন না, এই বিশ্বাসটাই তো আসল। বাবা যখন এই দুর্দেশের আত্মার পাটের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, আর এই স্নেহের গভীরতা বুঝতে গেলে আমাদের সেই সূক্ষ্ম তত্ত্বে প্রবেশ করতে হবে। লৌকিক দুনিয়াতে তো একটা বিশাল বিভ্রান্তি রয়েছে। মানুষ খুব তৃপ্তির সাথে বলে যে প্রতিটি আত্মা পরমাত্মা। এই অহংকারের ফলেই তো মানুষ সত্য থেকে দূরে সরে গেছে। ঠিক। বাবা আজ এই মহাবাক্যের মাধ্যমে ধারণাটাকে সম্পূর্ণ খণ্ডন করেছেন। মানে আত্মা আর পরমাত্মা উভয়ে বিন্দুস্বরূপ হতে পারে, অতি সূক্ষ্ম নক্ষত্রের মতো দেখতে হতে পারে, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নিজেকে ভগবান ভেবে নিলে তো আর পবিত্র হওয়ার কোনো দায়বদ্ধতা থাকে না। একদম ঠিক। কারণ আত্মা তো জন্ম মৃত্যুর চক্রে আসে। ৮৪ জন্ম গ্রহণ করে আত্মা পতিত এবং তমপ্রধান হয়ে যায়। যেমন ধরা যাক একটা মোবাইল ফোন। সারাদিন ব্যবহার করলে যেমন ব্যাটারি ড্রেন হয়, আত্মাও তেমনি পার্ট বাজাতে বাজাতে ডিসচার্জ হয়ে যায়। কিন্তু পরমাত্মা তো সেই অনন্ত পাওয়ার সোর্স। হ্যাঁ, যিনি কখনো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাই তার ব্যাটারি কখনো শেষ হয় না। তিনি এভারিডি পিওর, সর্বদা পবিত্র। যদি আত্মাই পরমাত্মা হতো, তাহলে কি শতপ্রধান পরমাত্মা কখনো তমপ্রধান হয়ে যেতে পারে? না, এটা তো সম্পূর্ণ অসম্ভব। পরমাত্মা কখনো পতিত হন না। ঠিক। আর এই কারণেই তো পরমাত্মাকে এই বিদেশে বা অন্যের দেশে আসতে হয়, মানে এই কলিযুগে বা রাবণের দেশে। পবিত্র দুনিয়াতে তো ভগবানের আসার কোনো প্রয়োজনই পড়ে না। একদম তাই। সঙ্গম যুগেই তাকে আসতে হয় এই পতিতকে পবিত্র করার জন্যে। এই যে অসীম ড্রামা, বাবা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে প্রতিটি আত্মার ভূমিকা আলাদা এবং তা অবিনাশীভাবে রেকর্ড করা আছে। যেমন কোনো অভিনেতা অভিনয় করতে করতে নিজের আসল পরিচয় ভুলে যায়। ঠিক বলা হয়েছে। আমরা আত্মারাও ৮৪ জন্মের চক্রে আমাদের আসল পিতা এবং ঘরকে ভুলে গেছি। বাবা এসে সেই স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। আর এই সত্যকে অস্বীকার করার পরিণতি অত্যন্ত ভয়ানক। যে নিজেকেই পরমাত্মা মনে করবে সে তো কখনো নিজেকে পতিত বলে মানবে না। হ্যাঁ, আর পতিত স্বীকার না করলে পরমপিতার সাহায্যও সে নেবে না। ফলে সে অহংকারের খড়ের গাদায় আটকে থাকবে। অন্তিম সময়ে যখন বিনাশের আগুন লাগবে, তখন তার স্থিতি সম্পূর্ণ টালমাটাল হবে। তখন তো আর সামলানোর কোনো সুযোগ থাকবে না। একদম না। এই জন্যই তো ব্রাহ্মণ জীবনে সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যাদের বাবার প্রতি অটল বিশ্বাস থাকে, তারা বিনা ক্লান্তিতে হাড় দিয়ে সেবা করে, দধিচি ঋষির মতো। তারাই তো বাবার হৃদয়ে বসে প্রথম শ্রেণীর বাচ্চা হয়ে ওঠে। ঠিক। কিন্তু যাদের নিশ্চয় নেই, তাদের উপর মায়ার প্রভাব পড়ে। বাবা যেটাকে গ্রহ বলেছেন। এই গ্রহের প্রভাবেই তারা বাবার জ্ঞান ধারণ করতে পারে না। মায়ার মুখোমুখি হওয়ার শক্তি থাকে না তাদের। একদম। তাই আমাদের সবসময় সেই এক বিন্দু আলোর সাথে যুক্ত হয়ে অবিচল দাঁড়িয়ে থাকতে হবে। এই নিশ্চয়ের বল নিয়েই আমাদের এগোতে হবে। তো আজ আমরা অনেক গভীরে মন্থন করলাম। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মার পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার।
বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে প্রতিদিন সকালে আমরা তো খুব সুন্দর সুন্দর আধ্যাত্মিক কথা শুনি, তাই না? হুম। খাতায় নোটস নিই, বেশ গভীর তত্ত্ব নিয়ে মাথাও ঘামাই। হ্যাঁ, একদম। সকালের ওই সময়টা খুব পিসফুল হয়। হ্যাঁ, ঠিক। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন আমরা বাস্তবের মাটিতে পা রাখি। ধরুন ওই সকাল ৯টার ভিড় বাসে ওঠার পর হুম। বা অফিসের ডেস্কে বসার সাথে সাথেই মানে ওই প্রশান্তির জগৎটা যেন একদম উধাও হয়ে যায়। মানে প্র্যাকটিক্যাল লাইফের চাপে সব হারিয়ে যায় আর কি। একদম তাই। তো আজকের এই গভীর আলোচনার মূল মিশনটাই হলো এটা খুঁজে বের করা যে কিভাবে আমরা আমাদের এই তীব্র প্রতিযোগিতামূলক জীবনে সংসারের হাজারো টানাপোড়েনের মাঝে বাবার দেওয়া শ্রীমতকে একেবারে নিখুঁতভাবে কাজে লাগাতে পারি। কারণ জ্ঞান তো শুধু মগজে আটকে রাখার জিনিস নয়। না, না, একদমই না। কর্মে না এলে তার সুবাস ছড়াবে কিভাবে? ঠিক বলেছেন। তো আজকে আমরা এই ব্যবহারিক দিকটা নিয়েই গভীরে যাব। দারুণ একটা বিষয়। আর এই কারণেই তো ধারণার বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান অনেকটা ওই জিপিএস এর মতো, জানেন তো? মানে যেটা আমাদের গন্তব্যের রাস্তাটা দেখায়। কিন্তু কিন্তু রাস্তায় গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার কাজটা হলো ধারণার। ঠিক। তো বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্টেই একটা অত্যন্ত শক্তিশালী, মানে বেশ চ্যালেঞ্জিং কথা বলা হয়েছে। চ্যালেঞ্জিং কেন বলছেন? কারণ বলা হয়েছে সার্ভিসে প্রতিটি অস্থি দিতে হবে, কোনো বিষয় সংশয় রাখা চলবে না। আর সবচেয়ে বড় কথা, সবাইকে সার্ভিস দ্বারা সুখ দিতে হবে, দুঃখ নয়। ও আচ্ছা, মানে এই প্রতিটি অস্থি সার্ভিসে দেওয়া হুম। কথাটা শুনতে তো খুব কাব্যিক লাগে, কিন্তু এর প্র্যাকটিক্যাল দিকটা একটু তলিয়ে দেখা দরকার। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় সার্ভিস বলতে শুধু জ্ঞান শোনানোকেই বুঝি। ঠিক। ধরুন একটা রিয়েলিস্টিক সিনারিও। আমরা কর্পোরেট অফিসে কাজ করছি, ডেস্কে ফাইলের পর ফাইল জমে আছে, প্রজেক্টের ডেডলাইন পার হয়ে যাচ্ছে, আর বসের মেজাজ ভীষণ খারাপ। হ্যাঁ, খুব সাধারণ একটা চিত্র। আবার ধরুন ওদিকে বাড়িতে ফিরে দেখছি সংসারের হাজারটা কাজ পড়ে আছে, শরীর একদম ক্লান্তিতে ভেঙে আসছে। ঠিক সেই চরম মুহূর্তে, মানে ওই ফ্রাস্ট্রেশনের সময় প্রতিটি অস্থি সেবায় লাগানোর আসল অর্থ কী দাঁড়ায়? খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ আধ্যাত্মিকতার আসল পরীক্ষাটা কিন্তু ওই পাহাড়ের চূড়ায় বসে চোখ বন্ধ করে হয় না। একদমই তাই, রণক্ষেত্রে হয়। ঠিক, এই দৈনন্দিন জীবনের রণক্ষেত্রেই হয়। ওই শারীরিক বা মানসিক ক্লান্তির মুহূর্তে চরম বিরক্তির সীমায় পৌঁছেও নিজের মনের নেতিবাচক প্রভাবটা অন্যের উপর পড়তে না দেওয়াই হল প্রতিটি অস্থি সেবায় লাগানো। মানে নিজের বিরক্তিটা অন্যের ওপর ট্রান্সফার না করা। হ্যাঁ, ধরুন অফিসে কোনো সহকর্মীর সাথে খুব বাজে মতবিরোধ হলো, তো আমাদের সাধারণ প্রবৃত্তি কি হয়? পাল্টা আক্রমণ করা, বা অন্তত এমন কিছু বলা যাতে সে একটু আঘাত পায়। এই যে অবিরাম সুখ দেওয়ার মানসিকতা, মানে যাই ঘটুক না কেন আমি শুধু পজিটিভ এনার্জি দেব, এটাই কিন্তু আমাদের দেবতা বা ডিএটি স্টেজের দিকে নিয়ে যায়। কারণ দেবতারা তো শুধু দিতেই জানেন, তাই না? ঠিক তাই, তাদের কাজই হলো দেওয়া। শুনতে তো দারুণ লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমার মনে একটা খটকা লাগছে। আচ্ছা, কিরকম খটকা? ধরুন চারপাশের পরিস্থিতি পুরোপুরি প্রতিকূল। কেউ হয়তো ট্রাফিকে ভুল দিক থেকে এসে উল্টে আমাদেরই গালি দিচ্ছে, বা অফিসে কেউ আমাদের কাজের ক্রেডিটে ভাগ বসাচ্ছে। হ্যাঁ, এমন তো অহরহ ঘটে। তো তখনও যদি আমরা শুধু সুখ দেওয়ার চেষ্টা করি বা মুখে জোর করে একটা হাসি ধরে রাখি, সেটা কি একটু ফেক বা মেকি হয়ে যাচ্ছে না? মানে আমরা কি তাহলে নিজেদের আসল ইমোশনগুলোকে জোর করে সাপ্রেস করছি? ও, আপনি সাইকোলজিক্যাল দিকটা বলছেন। হ্যাঁ, কারণ সাইকোলজিতে বলে ইমোশন অবদমন করা মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এই জায়গাটাতেই আমাদের সূক্ষ্ম মেকানিজমটা বুঝতে হবে। ইমোশন সাপ্রেস করা আর নিজের ভেতরের ইমোশনটাকে পুরোপুরি ট্রান্সফর্ম করা, মানে বদলে ফেলা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, মানে দুটো এক জিনিস নয়। একদমই না। আমরা যখন ইমোশন চাপিয়ে রাখি, তখন ভেতরের রাগ ফুটতে থাকে, আর বাইরে আমরা একটা নকল হাসি ঝুলিয়ে রাখি। এটা অবশ্যই ক্ষতিকর। হ্যাঁ, ওটাই তো ব্লাড প্রেশার বাড়ায়। ঠিক, কিন্তু দেবতা বা ডিএটি স্টেজের অর্থ হল ভেতরের সচেতনতাটাই এমন একটা স্তরে নিয়ে যাওয়া যেখানে অন্যের ভুল বা অজ্ঞতা দেখে আর রাগই জন্মায় না, রাগের বদলে বরং করুণা আসে। আচ্ছা, মানে আমরা বুঝতে পারি যে মানুষটা কেন ওরকম করছে। একদম। যখন আমরা বুঝতে পারি যে যে মানুষটা গালি দিচ্ছে সে আসলে নিজের ভেতরের কোনো চরম অশান্তি বা ফ্রাস্ট্রেশন থেকেই সেটা করছে, তখন তার প্রতি আর রাগ আসে না। তখন আমাদের জোর করে হাসতে হয় না,
বরং আমাদের শান্ত স্থিতিটাই তাকে সুখ দেয়। দারুণ একটা পয়েন্ট। মানে আমাদের ফোকাসটা আমার কতটা ক্ষতি হলো থেকে শিফট করে ওর কতটা কষ্ট হচ্ছে তে নিয়ে যেতে হবে। ঠিক। হিসাব নিকাশ মুছে ফেলতে হবে। কিন্তু এই যে সারাক্ষণ দিয়ে যাওয়া, সব দায়িত্ব নেওয়া, অবিরাম সুখ দেওয়া, এতে তো একটা সময় মেন্টাল বার্নআউট আসার কথা, তাই না? একটা মানুষের পক্ষে তো সারা জীবন শুধু নিজের শক্তিতে দিয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক। তখনই আমাদের ধারণার দ্বিতীয় পয়েন্টটা কাজে লাগাতে হবে। আজ বাবা ধারণার দ্বিতীয় পয়েন্টে এই ক্লান্তি বা বার্নআউট দূর করার অব্যর্থ উপায় বলে দিয়েছেন। আচ্ছা, কি সেই উপায়? বলা হয়েছে নিশ্চয়ের শক্তি দ্বারা নিজের অবস্থাকে অটল বানাতে হবে। যে শ্রীমত পাওয়া যায় তার মধ্যেই কল্যাণ আছে, কেননা রেসপন্সিবল হলেন বাবা, সেই জন্য চিন্তা করা উচিত নয়। বা এই বাবা রেসপন্সিবল বা শিব বাবার দায়িত্ব নিয়েছেন, এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট। কারণ আমরা মুখে তো খুব সহজে বলি যে সব দায়িত্ব শিব বাবার, কিন্তু কাজের সময় দেখা যায় টেনশনে ব্লাড প্রেশার আমাদেরই বাড়ছে। একদম সত্যি কথা। ধরুন একটু উদাহরণ দিই। আমরা কম্পিউটারে কাজ করছি, ব্রাউজারে যদি একসাথে 50টা ট্যাব খোলা থাকে, ইমেল, নিউজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ঠিক সবগুলো হয়তো আমরা দেখছিও না, কিন্তু ওই খোলা ট্যাবগুলো ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের র্যাম টেনে নিচ্ছে। ফলে আসল কাজ করার সময় কম্পিউটার হ্যাং করে যাচ্ছে। আমাদের ব্রেনটাও কিন্তু ঠিক এরকম, দারুণ বলেছেন, একদম পারফেক্ট অ্যানালজি। তাই না? আমরা যখন শিব বাবাকে জীবনের সব দায়িত্ব সঁপে দিয়েছি, তারপরও যদি ভবিষ্যতের অনিশ্চয়তা, আর্থিক দুশ্চিন্তা বা প্রজেক্টের ডেডলাইনের চাপ নিয়ে সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে টেনশন করি, সেটা ওই অপ্রয়োজনীয় ট্যাব খুলে রাখার মতোই কাজ করে। ঠিক আমাদের মানসিক শক্তি অযথা ক্ষয় হতে থাকে। বাপদাদা যখন সব দায়িত্ব নিয়েছেন, তখন শ্রীমতের উপর 100% নিশ্চয়া রেখে আমাদের তো ওই দুশ্চিন্তার ট্যাবগুলো ক্লোজ করে সম্পূর্ণ চিন্তামুক্ত হওয়া উচিত। একদম। ওই ট্যাবগুলো খোলা থাকলে আমরা জীবনের আসল ফোকাসটাই হারিয়ে ফেলি। তবে হ্যাঁ, বাবা রেসপন্সিবল কথাটার মানে কিন্তু এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব আর কোনো কাজ করব না। মানে কর্ম তো আমাদের করতেই হবে। অবশ্যই। এর মানে হলো আমরা আমাদের সেরা এফর্ট বা প্রচেষ্টাটুকু দেব, কিন্তু ফলাফলের দুশ্চিন্তাটা বাপদাদার উপর ছেড়ে দেব। মন যখন দুশ্চিন্তায় ভারী থাকে তখন পুরুষার্থের তো কোনো আনন্দই থাকে না। ঠিক বলেছেন। টেনশন নিয়ে কি আর আধ্যাত্মিক পথে হাঁটা যায়? যায় না। যখন আমরা মন থেকে মেনে নিই যে বাবা রেসপন্সিবল, তখন আমাদের কাজ শুধু একটাই থাকে, বাবার নির্দেশ বা শ্রীমতকে নিখুঁতভাবে অনুসরণ করা। আর এই নিখুঁতভাবে অনুসরণ করতে পারলেই আমরা আজকের বরদানের সেই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারব। আজকের বরদানটা সত্যি খুব পাওয়ারফুল। হ্যাঁ, বরদানটি শব্দগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। বরদানটি হল যোগযুক্ত স্থিতির দ্বারা সূক্ষ্ম বা কড়া বন্ধনগুলিকে ক্রস করে বন্ধন মুক্ত ভব। উফ, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কেউ তো জাদুর কাঠি বুলিয়ে করে দেবে না, তাই না? কিন্তু এই যোগযুক্ত স্থিতি টার্মটা নিয়ে আমাদের মধ্যে অনেক সময় একটা ভুল ধারণা কাজ করে। কিরকম ভুল ধারণা? আমরা মনে করি সকালবেলা শান্ত ঘরে বসে আধ ঘন্টা ধ্যান করলাম, ব্যাস আমি যোগযুক্ত হয়ে গেলাম। কিন্তু কর্মক্ষেত্রে ধরুন চরম কোলাহলের মাঝখানে যোগযুক্ত থাকাটার মেকানিজম আসলে কি? আধুনিক সাইকোলজিতে যেটাকে ফ্লো স্টেট বা কমপ্লিট মাইন্ডফুলনেস বলা হয়, যোগযুক্ত স্থিতি অনেকটা সেরকম, কিন্তু এর আধ্যাত্মিক গভীরতা আরও অনেক বেশি। মানে শুধু বর্তমানে থাকা নয়, বাবার সাথেও কানেক্টেড থাকা। ঠিক, মন অতীত বা ভবিষ্যতের চিন্তায় আটকে নেই, এই মুহূর্তের সাথে এবং শিব বাবার সাথে সম্পূর্ণ কানেক্টেড। আর এই স্থিতির সবচেয়ে বড় লক্ষণ হল মন সব দিক থেকে স্বাধীন বা বন্ধনমুক্ত থাকবে। আচ্ছা, কিন্তু আমরা তো প্রায়ই নানা রকম সূক্ষ্ম বন্ধনে জড়িয়ে পড়ি। হ্যাঁ, আর বাবা এখানে সবচেয়ে সূক্ষ্ম একটি বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আর তা হল বুদ্ধির অভিমান। ওহ, এই বুদ্ধির অভিমান বা ইন্টেলেকচুয়াল ইগো, এটা হলো সবচেয়ে সাংঘাতিক ট্র্যাপ। একদম, এটা বোঝা খুব মুশকিল। কারণ এটা সাধারণ অহংকারের মতো দেখতে হয় না, এটা প্র্যাকটিক্যাল লজিকের ছদ্মবেশে আসে। আমরা যারা জীবনে হয়তো অনেক পড়াশোনা করেছি, বড় ডিগ্রি পেয়েছি, বা সংসারের অনেক জটিলতা একা হাতে সামলে অভিজ্ঞ হয়েছি, তাদের মধ্যে এই অহংকারটা বেশি কাজ করে। ঠিক ধরুন অফিসে একটা বড় সংকট তৈরি হয়েছে বা ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে। বাবার শ্রীমত বলছে
শান্ত থাকতে, সত্যতা বজায় রাখতে এবং সবাইকে সম্মান দিয়ে পরিস্থিতি সামলাতে। কিন্তু আমাদের বুদ্ধি তখন অন্য কথা বলে, তাই না? হ্যাঁ, আমাদের ভেতরের সেই বুদ্ধির অভিমান ব্রেনকে সিগন্যাল দেয়, আরে না, এই কর্পোরেট দুনিয়ায় বা এই ঘোর কলিযুগে এত ভালো মানুষই দেখালে কেউ পাত্তা দেবে না, সবাই ঘাড়ে চেপে বসবে। এখানে একটু পলিটিক্স করতে হবে, একটু কড়া হতে হবে। ঠিক ওই কথাটা, এই যে আমরা নিজেদের তথাকথিত স্মার্টনেস আর প্র্যাকটিক্যাল বুদ্ধিকে বাবার সহজ শ্রীমতের সাথে মিশিয়ে ফেলি, এটাই হলো বুদ্ধির অভিমান। আমরা ভাবি আমরা খুব স্মার্ট ডিসিশন নিচ্ছি। কিন্তু আসলে আমরা বাবার সুরক্ষার বলয় থেকে বেরিয়ে এসে নতুন একটা কর্মবন্ধনে জড়িয়ে পড়লাম। একদম সঠিক বিশ্লেষণ। বুদ্ধির অভিমান হলো এমন এক অদৃশ্য শেকল যা আমরা নিজেদের বুদ্ধির অহংকারে নিজেরাই নিজেদের পায়ে পোড়াই। মানে নিজের ফাঁদে নিজেই পড়ি আর কি। হ্যাঁ, বাবা খুব সুন্দর করে বুঝিয়েছেন। নিজেকে বেশি বুঝধার মনে করে শ্রীমতকে নিজের বুদ্ধির কামাল মনে করা, অর্থাৎ শ্রীমতে নিজের বুদ্ধি মিক্স করাই হল বুদ্ধির অভিমান। আমরা ঐশ্বরিক প্রজ্ঞা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলি। ঠিক, এই বুদ্ধিমান সাজার চক্রেই আমরা সবচেয়ে বেশি শান্তি হারাই, আর এই কর্মবন্ধন থেকেই তৈরি হয় যাবতীয় মানসিক অস্থিরতা। আর এই অস্থিরতা আরও বহুগুণ বাড়ে যখন আমরা শুধু নিজের নয়, অন্যের ভুলের দিকেও নজর দিই। হ্যাঁ, বরদানের দ্বিতীয় অংশে বাবা এই ক্রিটিক্যাল পয়েন্টটাই তুলে ধরেছেন। পরিবারে বা কর্মক্ষেত্রে কেউ যদি আমাদের বিনা কারণে নিন্দা করে, বা কেউ হয়তো এমন একটা কাজ করল যেটা স্পষ্টতই অন্যায়, তখন আমাদের ভেতরে সাথে সাথে একটা চিন্তার লুপ তৈরি হয়। ও এমন কেন করল, ওর তো এমন বলা একদমই উচিত হয়নি। ঠিক তাই, এই যে ব্যর্থ সংকল্প বা ওয়েস্ট থটস শুরু হলো, এটাও তো একটা বিরাট বড় বন্ধন, তাই না? অবশ্যই, বাবা বলছেন কেউ খারাপ কাজ করলে সেটা তার কর্ম, কিন্তু তা দেখে যদি আমার মনের শান্তি নষ্ট হয় তবে সেটা আমার দুর্বলতা। বাহ, আমরা তো অন্যকে কন্ট্রোল করতে পারি না, শুধু নিজেকে পারি। একদম, নিজের রেসপন্সকে কন্ট্রোল করতে পারি। নিন্দা এবং স্তুতি এই দুটোর প্রতি আমাদের সমান স্থিতি বজায় রাখতে হবে, কারণ খেয়াল করে দেখবেন অফিসে যখন সবাই আমাদের খুব প্রশংসা করে, তখন আমরা আনন্দে ফুলে উঠি। হ্যাঁ, অহংকারে ভেসে যায়। তো তখন যদি আমরা ভেসে যাই, পরের দিন কেউ নিন্দা করলে আমাদের ভেঙে পড়াটাও কিন্তু নিশ্চিত। ব্যালেন্সটা তো দুদিকেই রাখতে হবে। ঠিক, নিন্দা স্তুতিতে সমান স্থিতি হল সম্পূর্ণ বন্ধনমুক্ত হওয়ার আসল চাবিকাঠি। আর এই সমান স্থিতি বজায় রাখার জন্য যে তাৎক্ষণিক মানসিক প্রস্তুতি বা ব্রেক কষার ক্ষমতা দরকার, সেটাই আজকে স্লোগানে খুব সংক্ষেপে অথচ শক্তিশালীভাবে বলা হয়েছে। হ্যাঁ, স্লোগানটি হল আগে ভাবো তারপর করো। এটাই হল জ্ঞানিত আত্মার গুণ। আগে ভাবো তারপর করো, কথাটা শুনতে খুব সাধারণ, তাই না? ছোটবেলা থেকেই তো শুনে আসছি। কিন্তু চরম উত্তেজনার মুহূর্তে এর প্রয়োগ করাটা অত্যন্ত কঠিন। একদম, যখন কেউ আমাদের ইগোতে আঘাত করে, আমাদের ব্রেনের অ্যামিগডালা যেন হাইজ্যাক হয়ে যায়, আমরা মুহূর্তের মধ্যে রিয়্যাক্ট করে ফেলি। রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা পরে হাজার চেষ্টা করলেও শুধরানো যায় না। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে ওই পজ বাটনটা চাপতে পারাটাই হলো জ্ঞানী আত্মার আসল পরিচয়। প্রতিক্রিয়া দেখানোর আগে জাস্ট 1 সেকেন্ড থেমে ভাবা যে আমার এই আচরণের পরিণতি কি হবে। আর এই সচেতনতার সবচেয়ে সুন্দর প্রয়োগ কোথায় করতে হবে তার একটা নিখুঁত ডাইরেকশন আজ বাবা অব্যক্ত ইশারায় দিয়েছেন। আচ্ছা, ইশারাটা কি ছিল? আজ বাবা বলেছেন, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। যেরকম অবোধ শিশু ক্ষতিকারক জিনিসকে খেলনা মনে করলে তাকে অন্য কিছু দিয়ে সেই ক্ষতিকারক জিনিসটাকে তার থেকে সরিয়ে নিতে হয়, হ্যাঁ, ঠিক এই রকম যারা অল্পকালের মানশান বা অল্পকালের ইচ্ছা রাখে তাকে সম্মান দিয়ে নিজে নির্মাণ হয়ে যাও। সেই সময় যদি তাকে শিক্ষা দাও তো তার মধ্যে রাগ জন্ম নেবে। অসাধারণ। এই ইশারাটা সাইকোলজিক্যালি কতটা ডিপ সেটা একটু ভেবে দেখুন। বাবা বলছেন ওই অহংকারী মানুষগুলো আসলে আধ্যাত্মিকভাবে এক একজন অজ্ঞান আত্মা। হ্যাঁ, তারা জানেই না যে তারা কি করছে। তারা যে ক্ষণস্থায়ী মানসম্মানের পেছনে ছুটছে তা আসলে কতটা মূল্যহীন সেটা তারা বোঝে না। তারা ঠিক ওই অবোধ শিশির মতো যে না বুঝে একটা ধারালো ছুরিকে খুব সুন্দর খেলনা ভেবে শক্ত করে আঁকড়ে ধরেছে। আর একটা বাচ্চার হাত থেকে জোর করে ছুরি কেড়ে নিতে গেলে কি হবে? সে তো চিৎকার করে কাঁদবে। এমনকি টানাটানিতে নিজেকে বা আমাদের গভীরভাবে আহতও করতে পারে। ধরুন, অফিসে কোনো বস বা কলিগ শুধু নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আমাদের সবার সামনে ছোট করার চেষ্টা করছে। মানে ক্ষণস্থায়ী সম্মানের পেছনে ছুটছে। ঠিক,
এখন আমরা যদি তার সেই অহংকারের কড়া জবাব দিতে যাই বা তাকে তার ভুল বোঝাতে যাই, সে আরও বেশি ডিফেন্সিভ হয়ে উঠবে। তার মধ্যে তীব্র রাগ জন্ম নেবে। তার ওপর রাগ করা মানে নিজেরই শক্তির অপচয় করা। একদম। তার পরিবর্তে আমাদের হতে হবে পরোপকারী। ওই ধারালো ছুরি ধরা বাচ্চাটাকে যেমন সুন্দর কোনো খেলনা দেখিয়ে ভোলাতে হয়, তেমনি ওই অজ্ঞান আত্মাকে প্রথমে সম্মান দিতে হবে। তার ইগো বা অহংকারকে আঘাত না করে ক্ষমাভাব নিয়ে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি সামলাতে হবে। নিজে নির্মাণ বা নম্র হয়ে তাকে এমনভাবে স্পেস দিতে হবে যাতে একসময় সে নিজেই উপলব্ধি করতে পারে যে তার ওই আচরণটি আসলে তারই ক্ষতি করছিল। সম্মানের কাঙাল হওয়ার বিপরীতে অন্যকে সম্মান দেওয়ার এই যে পরোপকারী মনোভাব, এটাই আমাদের সাধারণ মানুষ থেকে মহান আত্মার স্তরে উন্নীত করে। আর এই পরোপকারী মনোভাব তখনই স্থায়ী হয় যখন আমরা নিজেদের ভেতরের সমস্ত সূক্ষ্ম অভিমান, বিশেষ করে ওই বুদ্ধির অভিমান থেকে মুক্ত হতে পারি। একেবারে। এই সম্পূর্ণ যাত্রাটায় বাবার প্রতিটি শব্দ, প্রতিটি নির্দেশ যেন আমাদের সেই পরম মুক্তির দিকেই, সেই দেবতার স্টেজের দিকেই নিয়ে যাচ্ছে। তো আজ বাবা আমাদের শিব বাবার প্রতি চোখ বন্ধ করে নিশ্চয়ই রাখার স্মৃতি দেওয়ালেন এবং শেষে বুদ্ধির অভিমান ত্যাগ করে বন্ধনমুক্ত ভব বরদান দিয়ে বিদায় নিলেন। কিন্তু আজকের আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জিং চিন্তা আমাদের সবার জন্য রেখে যাই। ভেবে দেখুন তো, আজ সারা দিনে যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করবে বা যে পরিস্থিতিটা আমাদের সবচেয়ে বেশি রাগিয়ে দেবে, সেটাই কি শিব বাবার পাঠানো আমাদের জন্য আজকের টেস্ট নয়? এটা দেখার জন্য যে আমরা সত্যি সত্যি নিজেদের বুদ্ধির অভিমান ছাড়তে পেরেছি কিনা। আসুন এখন আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই কোলাহল, এই দৃশ্যমান জগতের সমস্ত আকর্ষণ থেকে নিজেদের গুটিয়ে নিই। সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করি নিজের অন্তরের গভীরে। আমি এক চৈতন্য জ্যোতির্ময় আত্মা, ভ্রিকুটির সিংহাসনে বিরাজমান এক শান্ত পবিত্র বিন্দু। আমার সামনে পরম পিতা, পরম জ্যোতি শিব বাবা। বাবার দিব্য কিরণ, পরম শান্তির আলো সরাসরি এসে পড়ছে আমার মস্তকে। এই শক্তিশালী আলো আমার ভেতরের প্রতিটি কোণে প্রবেশ করছে। কোনো অভিযোগ নেই, কোনো ব্যর্থ সংকল্প নেই। আমি এক পরম শান্ত, স্বাধীন, বন্ধনমুক্ত আত্মা। বাবার স্নেহের ছাদওয়ালার নিচে আমি সম্পূর্ণ নিরাপদ। আমার আর কোনো সংশয় নেই, শুধু এক অটল নিশ্চয়। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি শ্রীমতের আজ্ঞাকারী এক সম্পূর্ণ বন্ধনমুক্ত আত্মা। কমেন্টে লিখুন বন্ধনমুক্ত। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।